গল্পের নাম কখনোই শেষ না হওয়া ভালোবাসা। সালটা 1998। পলাশপুর নামের একটি প্রত্যন্ত গ্রামের স্কুল মাস্টারের মেয়ে ছিল অন্তরা। নামটি যেমন মিষ্টি, দেখতেও ততটাই সুন্দরী। পড়াশোনাতেও বেশ মেধাবী ছাত্রী। জিওগ্রাফি বিষয়ে অনার্স করে প্রস্তুতি নিচ্ছে চাকরির। তবে প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠার দরুন পরিবার থেকে তাকে চাকরির সম্মতি দেওয়া হয় না। তারা দুই বোন, এক ভাই, বাবা মা। কোনো রকম সংসার চলে টেনে টুনে। তাই কলেজে পরীক্ষা শেষ হওয়ার পরে অন্তরার মা সিদ্ধান্ত নেন তার বড় মেয়েটির বিয়ে দেবেন। অন্তরার ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিবারের দিকে তাকিয়ে তাকে রাজি হতে হয়। বেশ কিছু সম্বন্ধ আসতে থাকে, তবে মেয়েকে কিছুতেই পছন্দ হয় না। প্রথমত মেয়ের বাবার অর্থাভাব এবং দ্বিতীয়ত অন্তরার একটি দোষ, সে সুন্দরী হলেও শ্যামলা গড়নের। তাই কোনো পাত্রপক্ষই বিয়ে দিতে রাজি হন না। শেষমেশ যখন কোনো উপায় না পেয়ে অন্তরার বাবা হাল ছেড়ে দিতে বসেছেন, সেই সময় গ্রামের এক লোক মারফত তার কাছে একটি সম্বন্ধ আসে। ব্যবসায়ী পরিবার, বাবা মা, একটি ছেলে। তারা অন্তরাকে দেখতে আসে এবং তাদের পছন্দ হয়। পাত্রের কোনো দাবি দেওয়া নেই, তা দেখে অন্তরার বাবা খুব খুশি হয়। এরকম নির্ঝঞ্ঝাট পরিবারে মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যান। অন্তরা বেশ খুশি ছিল। বরের নাম সৌম্যজিৎ। সৌম্যজিৎ আপাতত কোনো কাজ করে না, পারিবারিক কাপড়ের ব্যবসায় দেখাশোনা করে। তুমি ছেলে, সুদর্শন, নম্র, বিনয়ী আচরণ, তা দেখে বেশ খুশি হয় অন্তরার মা বাবা। আগামী মাসের 18 তারিখ খুব ধুমধাম করে দুজনের বিয়ে হয়। অন্তরা শ্বশুর বাড়িতে বেশ সুখেই দিন কাটাতে থাকে। সৌম্যজিৎ অন্তরাকে চোখে হারায়। আজ দামি গহনা তো কাল দামি শাড়ি, পরশু কোথাও ঘুরতে যাওয়া, এভাবেই তাদের দিন কাটতে থাকে। অন্তরা এরকম স্বামী শ্বশুর বাড়িতে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করে। দাম্পত্য জীবনে অন্তরার সুখ যেন উথলে ওঠে। বিয়ের 1 বছরের মাথায় অন্তরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডক্টর টেস্ট করে জানেন অন্তরা মা হতে চলেছে। এই রকম খুশির সংবাদ শুনে শ্বশুর শাশুড়ি, স্বামী খুব খুশি হয়। শ্বশুর বাড়িতে অন্তরার আদর যত্ন আরও দ্বিগুণ হয়ে ওঠে।